প্রতি সপ্তাহে নতুন নতুন ভূতের গল্প দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা ভূতের গল্প চ্যানেলটিকে। সেই সাথে বেল আইকন প্রেস করতে ভুলবেন না। সে ভীষণ অবাক হলো, কারণ আয়নাতে তার পিছনে তার দিদাকে দেখা যাচ্ছে না। সে এবার দ্রুত পিছনে তাকালো, কিন্তু এ কি, সে এবার তার দিদাকে দেখতে পাচ্ছে। বন্ধুরা, আজকের এই সত্যিকার ঘটনাটি পাঠিয়েছিল তরি, বাংলাদেশের ঢাকা থেকে। আর এই ভুতুড়ে অভিজ্ঞতা হয়েছিল তার নিজের সাথে। আজকের বিশেষ প্রশ্ন, তোমরা কি কখনো পানির ডাইনি বা পানির জিন সম্পর্কে শুনেছ? শুনে থাকলে কমেন্টে সে সম্পর্কে সংক্ষেপে জানাও। সাল 2019, সন্ধ্যাবেলা। তরি তার দিদার সাথে বসেছিল। এমন সময় তার মা সেখানে এসে বলল, তরি, তোমার দাদু ভীষণ অসুস্থ, তাকে দেখতে আগামীকাল গ্রামে যেতে হবে। এই কথা শুনে তরির ভীষণ মন খারাপ হলো, কারণ সে তার দাদুকে ভীষণ ভালোবাসতো। সকালবেলা তাদের যাওয়ার কথা ছিল বাসে করে, কিন্তু কিছু সমস্যার কারণে তারা বাসে করে যেতে পারল না। ঠিক হলো তারা নদী পথে লঞ্চে করে যাবে। তরি কিন্তু এর আগে কখনো লঞ্চে উঠেনি, তাই সে মনে মনে বেশ কিছুটা রোমাঞ্চ অনুভব করছিল। যথাসময়ে তারা লঞ্চে উঠে পড়ল, তবে তরির মা কিন্তু তাদের সাথে আসতে পারল না, কারণ তিনি একটি হাসপাতালে নার্সের জব করতেন। ছুটি না পাওয়ার কারণে তিনি তরিদের সাথে আসতে পারলেন না। লঞ্চের কোনো কেবিনের সিটই খালি ছিল না, তাই তারা ডেকে একটি চাদর বিছিয়ে বসে পড়ল। তরির মন কিছুটা খারাপ ছিল। এবার সে তার দিদার সাথে লঞ্চের ছাদে উঠে পড়ল। প্রচুর বাতাসে তার মন একে একে ভালো হতে শুরু হলো। সময় তখন রাত 11:30 মতো। এমন সময় তরি একা একটি কেবিনের দিকে ঘুরতে গেল। কেবিনের পাশে থাকা একটি চেয়ারের উপর সে বসল। চোখ বন্ধ করে সে বারবার আল্লাহর কাছে দোয়া চাচ্ছিল, যেন তিনি তার দাদুকে সুস্থ করে দেন। চোখ খুলতেই সে লক্ষ্য করল আশপাশের আলো নিভে গেছে। বেশ অন্ধকারে ঢেকে গেছে পুরো এরিয়া। সে এবার লোহার রেলিংয়ের কাছে গেল। এমন সময় পিছন থেকে তার কাঁধে একটি হাত স্পর্শ করল। সে ভীষণ চমকে উঠল ও পিছন ফিরল। তার দিদা দাঁড়িয়ে আছে। কি রে, ভয় পেলি নাকি? না, ভয় পাইনি, তবে একটু চমকে উঠেছি। এভাবে তাদের দুইজনের মধ্যে বেশ কিছু সময় কথোপকথন চলল। তবে তরি কিছুটা অবাক হলো তার দিদার কণ্ঠস্বর শুনে। কেমন যেন অন্যরকম মনে হলো। পরক্ষণেই সে ভাবল আশপাশের প্রচুর বাতাসের কারণে এমনটা হতে পারে। এবার তরি পাশের একটি ওয়াশরুমের দিকে গেল, কিন্তু দরজার পাশের একটি আয়নার দিকে তাকিয়ে সে ভীষণ অবাক হলো, কারণ আয়নাতে তার পিছনে তার দিদাকে দেখা যাচ্ছে না। সে এবার দ্রুত পিছনে তাকালো, কিন্তু এ কি, সে এবার তার দিদাকে দেখতে পাচ্ছে। আবার সে আয়নার দিকে তাকালো, আর সেই আগের মতোই সে তার দিদাকে দেখতে পেল না। সে ব্যাপার কিছুটা বুঝতে পেরে ভীষণ ভয় পেল এবং চোখ বন্ধ করে আয়াতুল কুরসি পড়তে শুরু করল।
কিছু সময় পর সে চোখ খুলল, আর আয়নাতে সে দেখতে পেল বিভৎস এক নারী মূর্তি তার দিকে তাকিয়ে আছে। তার মুখে নানা কাটা দাগ ও চোখের মণি একেবারে সাদা। এই দৃশ্য দেখে তরি সেখানেই এক চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে পড়ে গেল। জ্ঞান ফিরতেই সামনে সে তার পরিবারের মানুষজনকে দেখতে পেল, আর তাদের কাছ থেকে সে যা জানতে পেল তা শুনে সে বেশ হকচকিয়ে গেল। সে গত 2 দিন ধরে এই হাসপাতালের বিছানায় অজ্ঞান অবস্থায় শুয়েছিল। ওই দিন লঞ্চে অনেক সময় ধরে তরিকে না দেখতে পেয়ে তাকে খোঁজাখুঁজি শুরু হয়। অনেক খোঁজাখুঁজির পর তাকে লঞ্চের পিছনের দিকের একটি দরজার পাশে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। এরপর তাকে এই হাসপাতালে নিয়ে আসা হয়। এবার তরি ওই রাতে তার সাথে ঘটা সেই ভুতুড়ে ব্যাপার জানালো। উপস্থিত সকলেই বেশ অবাক হলো। এরপর তরির বাবা তরিকে একজন হুজুরের কাছে নিয়ে যান। সেই হুজুর তরির শরীর দোয়া কালাম পড়ে বন্ধ করে দেয়। এবার হুজুর বললেন, দেখো, ওই রাতে তোমার বেঁচে থাকার কথা না, তবে আয়াতুল কুরসি পড়ার কারণে সেই পানির ডাইনিটি তোমার কোনো ক্ষতি করতে পারেনি। লোকমুখে ওইসব অশুভ জিনিসকে পানির ডাইনি বলে, তবে তারা আসলে বদ বা দুষ্ট জিন। এরপর একে একে তরি সুস্থ হয়ে ওঠে, আর সে কখনো লঞ্চে ওঠেনি। তবে মাঝে মাঝে ওই রাতের কথা তার মনে পড়ে, এবং সে সময় তার শরীর পেয়ে ভয়ের এক ঠান্ডা স্রোত বয়ে যায়।